তাই মনে হচ্ছে এই যে কার্যকলাপ শুরু হয়েছে, আমার মনে হচ্ছে মেয়েদের বিয়ের বয়স করে দেওয়া উচিত 32+। কেন 32+ বয়স হলে তবে সে চাকরি পাবে, বিয়ে করবে, সংসার করবে, তা নাহলে কেউ শান্তিতে নাই। আমাদের প্রধানমন্ত্রী তো কারো শান্তির হিসাবটা বুঝতে পারছে না, কেউ শান্তিতে নাই। ছেলেরা চাকরি পাচ্ছে না, তাদের বিয়ে হচ্ছে না, আর মেয়েরা যদি স্বাবলম্বী না হয় তারা হচ্ছে ঘরে নির্যাতিত। তো আপনি কি বলবেন? আমাদের অন্তত মানসিক শান্তি দিন, যে তোমাদের সুযোগ আছে তোমরা করো। সুযোগটাও যদি না পাই, সব ঘরে ঘরে মানসিক রোগী হয়ে যাবে, এবং এটাই সত্যি, কখনোই বাধা হতে পারে না। আমাদের শিক্ষার তো আসলে কোনো বয়স নেই, শিক্ষার কোনো বয়স নেই, আমাদের অর্জিত জ্ঞানের কোনো বয়স নেই। কিন্তু অর্জিত জ্ঞান অর্জন করে আমরা যখন একটা সার্টিফিকেট অর্জন করলাম, কেন সার্টিফিকেটে একটা বয়সের ফ্রেমে বাধা থাকবে? আমার প্রশ্ন রইল আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। আমি চাই না যে আমাদের দেশটা একটা বয়স দিয়ে কোনো কিছু, মানে কারো দক্ষতা, মেধা কিংবা কারো যোগ্যতাকে বেঁধে দেওয়া হোক। আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু বয়সের ভারে নুয়ে পড়লেও কাজের ভারে কখনো নুয়ে পড়েনি। সেম কথা আমরা বলবো, আমরা কিন্তু তরুণ, আমাদের বয়স এখনো 35 হয়নি, ছুঁই। আমরা আরও যদি আমাদের 20 বছরও সুযোগ দেওয়া হয়, আমরা 20 বছর সমানে কাজ করে যেতে পারবো, এ কথা আমরা বলতে পারি। যাই হোক, আমাদের মেইন কথা হলো আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে আমাদের আশেপাশে পাকিস্তান ছাড়া সব দেশেই 40-45, কিছু কিছু ক্ষেত্রে উন্নত। আমরা এখানে এত ব্যাকডেটে পড়ে আসি, মানে 30 থেকে 32 করলো ঠিকই, কিন্তু ওই 32টা আমরা আসলে চোখে দেখিনি, জাস্ট প্রহসন ছিল ওটা আমাদের জন্য, ঠিক আছে? তো আমরা চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যেন আমাদের এই বঞ্চিত বিষয়টা, আমি বারেবার বলতে চাই, বঞ্চিত বিষয়টা তিনি যেন বুঝতে পারেন যে আমরা বঞ্চিত হয়েছি সেশন জটে, আমরা বঞ্চিত হয়েছি করোনাতে, এবং আরও বঞ্চিত হয়েছি বিগত সরকারের যে তাদের দলীয় লোকনীতি ম্যাক্সিমাম ক্ষেত্রে, ঠিক আছে? আমরা বারেবার ভাইবা দিয়েও আমরা ব্যর্থ হয়েছি। আমরা চাকরি পাওয়ার যোগ্য ছিলাম, কিন্তু আমরা চাকরি পাইনি। এই যে বিভিন্ন দুর্নীতি, সব কিছুর মধ্যে আমরা কি জাস্ট জন্ম নিয়েছি, লেখাপড়া করেছি, আর আমরা সব ব্যর্থ হয়ে যাবে? আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম 80% লোক দরিদ্র। সেই দরিদ্র যে ছেলেমেয়েরা জাতীয় ভার্সিটি থেকে লেখাপড়া শিখে যখন তার 28 বছর হলো, তখন আসলো করোনা, আর করোনার পরে 30 পরে যখন 32 দিল, তখন তাদের 32। তাদের লেখাপড়া কি আসলে বৃথা যাবে?